শীতের দিনে মায়ের হাতের চুই পিঠা হলে আর কি লাগে বলুন তো। শীত মানেই তো পিঠাপুলি, ঘরটা ভরে উঠে সেই মিষ্টি ঘ্রাণে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নানি ও মায়ের রেসিপি দিয়ে তৈরি চুই পিঠার পুরো গল্পটাই। প্রতিটি ধাপ ফলো করলে আপনারা নিজেই বাড়িতে সহজেই বানাতে পারবেন এই খাঁটি নরম চুই পিঠা। আসসালামু আলাইকুম সবাইকে। তীব্র শীতের পর দুপুরে সূর্যটা একটু উকি দিতেই মা চাল মেপে কুলায় ঝেড়ে একটা হাঁড়িতে ভিজিয়ে রাখলেন। এই কাজগুলো মা খুব যত্ন সহকারে করে থাকেন। চাল সেকে পানি ঝরে গেলে গাইলে চালটা গুঁড়ো করবেন। ধাপে ধাপে চালুনো চেলে গুড়ি প্রস্তুত করতে হয়। এইদিকে মাকে সাহায্য করতে বাবাও চলে আসলেন নারিকেলটা ভেঙে কুড়িয়ে দিতে। শীতের পিঠাগুলো আমার বাবার খুব পছন্দ। পিঠা হলে 3 বেলার 2 বেলা বাবার ভাত না হলেও চলে। মা আজ চুই পিঠা বানাবেন। অনেকে এটাকে মারিও বলে থাকেন। এই পিঠার অন্যতম উপকরণ তিল। মা প্রথমে সাদা তিলটা ভাজলেন, এরপর কালো তিল ভাজবেন। তিল ভাজার সময় তিল ফুটার শব্দ শুনলেই বুঝবেন ভাজা ঠিকঠাক হয়েছে। তিল ভাজার পর যতটা সম্ভব খোসা ছাড়িয়ে নিতে হয়। বাবার পাশাপাশি আজ আমার মাকে সাহায্য করছেন আমার নানি। মা যদিও পারে, বাট অভিজ্ঞতায় নানির স্থান অনেক উপরে। বাড়িতে ব্লেন্ডার থাকা সত্ত্বেও স্বাদ কিংবা শুধুমাত্র ঐতিহ্যকে তুলে ধরতে নানি ভাজা তিল গাইলে গুঁড়ো করছিলেন। এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। এরপর চালের গুঁড়া হালকা টেলে নিতে হবে। অল্প অল্প চালের গুঁড়া কড়াইয়ে দিয়ে অনবরত নেড়ে ভাজতে হয়। ঝরঝরে এবং চাল থেকে ভাজার একটা স্মেল বের হলেই বুঝবেন টালা হয়েছে। তুলে নিয়ে ধাপে ধাপে সবগুলো গুঁড়ি টেলে নিলেন। পিঠা বানানোর জন্য আমি অনলাইন থেকে গুড় অর্ডার করেছিলাম। প্যাকেটিংটা দেখেই খুব ভালো লাগলো। পরিষ্কার, শক্ত করে মোড়া, একদম যত্ন করে পাঠানো। বাবাই আজ প্যাকেটিংটা খুলে দিল। এই গুড়গুলো আমি নিয়েছি ফুড ভ্যালি ফেসবুক পেজ থেকে। বীজ গুড়, ঝোলা গুড়, দানাদার গুড়, আরো 2 ধরনের পাটালি গুড়। হাইজেনিক উপায়ে তৈরি, রং ও গন্ধও ঠিকঠাক ছিল। আপনি যদি আসল খেজুরের গুড় খুঁজে থাকেন তাহলে ফুড ভ্যালি পেজটা একবার ঘুরে দেখতেই পারেন। ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিচ্ছি। নতুন হাঁড়িতে রান্না করার আগে মা হাঁড়ির তলায় ছাই মেখে নিলেন। চুলায় হাঁড়ি বসেই পানি গরম করতে দিলেন। এই পানি দিয়েই মা কাই তৈরি করবেন ও পিঠা বানাবেন, তাই অনেকটা পরিমাণ পানি দিলেন। এরপর চালের গুঁড়ায় লবণ মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে হাতে ছড়িয়ে দিলেন মা। গুঁড়ার দানাগুলো ধীরে ধীরে ভিজে উঠছিল, একদম মাপা মাপা করে। এমন সময় হঠাৎ নানি বলছিলেন চালের গুঁড়ার সাথে একটু তিলও মিশিয়ে নিস, তাহলে পিঠা খেতে আরো ভালো লাগবে। নানির কথাও ফেলেননি মা। গুঁড়ার সাথে তিল ছড়িয়ে 2 হাতে মথে মথে একটা সুন্দর কাই মানে একটা ডো তৈরি করলেন। পিঠা রাখার জন্য কুলায় পেপার বিছিয়ে শুকনো গুঁড়ি ছড়িয়ে দিলেন মা, যাতে পিঠাগুলো একটার গায়ে আরেকটা লেগে না যায়। বিকেল গড়িয়ে তখন ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। কাই থেকে ছোট ছোট টুকরো নিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মা ও নানি পিঠা বানাতে শুরু করলেন। মারিবা চুই পিঠার সাইজটা একটু লম্বা শেপের হয়। এই পিঠাটা খেতেই আমার খুব ভালো লাগে। আপনারা কি জানেন প্রত্যেকটা পিঠা বানানোর মধ্যে কত গল্প লুকানো থাকে? নানি হাতে ধরে দেখাচ্ছেন কিভাবে কাই ঠিকঠাক মথে মথে হবে। মাও মন দিয়ে সেই নির্দেশ মেনে চলছেন। আমি তখন পাশে দাঁড়িয়ে এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করছিলাম। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার হাঁড়িতে গরম করা ফুটন্ত পানিতে পিঠাগুলো ধাপে ধাপে দিতে হবে। সব একসাথে দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে। পিঠা একদম ধীরে ধীরে হাঁড়িতে নামছে। পানি ফুটার সঙ্গে সঙ্গে সাদা রঙের ফিল উঠছে চারদিকে। এই ছোট ছোট মুহূর্তগুলোতে শীতের দুপুর আর পরিবারের বন্ধন, মাঝে মাঝে একরকম নরম হাসি, একটা শান্ত ছোট্ট আনন্দ তৈরি করছে। মা কাই করার আগেই অল্প চালের গুঁড়া রেখে দিয়েছিলেন। এই পিঠায় গুড়ি পানিতে গুলে দিতে হয়, এতে করে ঘন ও আঠালো হয়। মা গুড়ির সাথে বাকি তিল মিশিয়ে পানিতে মিশিয়ে রাখলেন। হাঁড়ি কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। মা কয়েকটা তেজপাতা দিবেন। এখানে এলাচ বা দারুচিনি দেওয়ার কোনো দরকার নেই, আমার নানি বললেন। এরপর মিষ্টির জন্য গুড় দেওয়ার পালা। আজ 3 কেজি চালের পিঠা হচ্ছে, তাই প্রায় 2 কেজির উপরে গুড় লাগবে। মা প্রথমে পাটালি গুড়টা ভেঙে দিবেন, ঝোলা গুড়টা পরে দিবেন। এরপর দিলেন গুলে রাখা তিল ও গুড়ি। আস্তে আস্তে মাড়িটা ভারী হতে শুরু করলে মা এক ভয়াম ঝোলা গুঁড়ো ঢেলে দিলেন। লবণটা মা এখনো দেননি, কারণ খেজুরের গুড়টা একটু লবণাক্ত ভাব থাকে, তাই পরে চেক করে মা লবণ এড করলেন। এই পিঠাটা অনেক সময় ও ধৈর্য নিয়ে করতে হয়। সবশেষে কুরানো নারিকেল ছড়িয়ে দিলেই কিন্তু সব উপকরণ শেষ। আর একবার ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে। আর নাড়ানে কিন্তু থামানো যাবে না, লেগে যাবে। আজ মা বড় হাঁড়িতে চুই পিঠা বানালেন, কারণ সবাইকে দিয়ে খেতেই বেশ ভালো লাগে। আশেপাশে এবং বোনদের জন্যও তো দিতে হবে। সবাই তো আর এইভাবে বানাতে পারে না। আমি কিন্তু চুলায় থাকতেই মিষ্টি চেক করার সময় একবার খেয়ে ফেললাম। আচ্ছা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন। যারা এখনো আমার এই পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।